তোমাদের আরেকজন লোক আবেগ কই থাকে তখন? আবেগ আমার মেনুর ভিতর থেকে ধরে আনছে। ভিতর থেকে কেন ধরবে? তোমার কি শত্রু? তোমার কি ওরা শত্রু? ভিতর থেকে কেন আনবে বলো? তোমাদেরকে বলা হয়েছে তোমরা মেন রাস্তা আসবে না। তোমাদেরকে বহুদিন ধরে বলা হয়েছে তোমরা মেন রাস্তা কেন আছো? তোমাদের কারণে কত পরিমাণ মানুষের ক্ষতি হয় এটা বলো। এই ওরে সরো, ওরে সরো, সরো, সরো। এই তুমি সরকারের কাছে বাধা দিও না, সরো। গাড়ি সরো, গাড়ি সরো। ব্যথা দিও না, ব্যথা দিও না, ব্যথা দিও না। আমার একটা মেয়ে কি দিন অবস্থা হাসপাতালে ভর্তি, আমি কি করব? আমি বাড়া গাড়ি গলির ভিতরে চালাতে পারো না? আমি বাবার গাড়ি চালাতাম, দেখেন এটি বাবার গাড়ি চাপ। অবৈধ জিনিস চালাও কেন বলো? অবৈধ জিনিস চালাও। বাবা আমি মেন রোডে না, আমার বিচার থেকে ধরে আসছে। আমি কখনোই মেন রোড উঠি না। আমি রাত 12টার পরে গাড়ি, 11টা সকালে 11টার পরে গাড়ি বের করি, একটা দিনে বন্ধ চালাই। কিন্তু তুমি মেন রাস্তা আইছো কেন আমারে কও? তোমাদের এই কথাতে মায়া লাগে, কিন্তু মায়া দিয়া মানুষের জীবনের ক্ষতি করে বাবা। বলো। এই শোনো, এই শোনো, এই শোনো। আপনাদের বেপরোয়া চালকের জন্য এই শোনো, তুমি সাধারণ মানুষের ক্ষতি করছো। আমি মেন রোডে উঠি, আমি গাড়ি দিয়ে দিই, কথা দাও, কথা দাও। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পেলেন আসলে একটি হৃদয় বিদারক ঘটনা। ঢাকা সিটির ভিতরে ব্যাটারি চালিত রিক্সা, অটো চলাচল নিষিদ্ধ এবং যারা চলে এসেছে তাদেরগুলো ডাম্পিংয়ে দেওয়া হচ্ছে। অনেক কান্নাকাটি করে হয়তো একটা ভাই পার পেয়ে গেল দেখলেন। তবে আজকে সারাদিনে অসংখ্য অটোরিকশা এবং ডাম্পিং করা হয়েছে, এবং যেগুলো ডাম্পিং করা হয়েছে মূলত এরা একদম স্বল্প আয়ের, আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি ভেঙে নিয়ে যাচ্ছে। এরা স্বল্প আয়ের মানুষ এবং এরা বেশিরভাগই দেখা যায় ঋণ করে, লোন করে একটা গাড়ি কিনে এবং সেটা নিয়ে রাস্তায় নামে। এবং আমার মনে হয় সরাসরি ডাম্পিংয়ে না দিয়ে এগুলাকে যদি আইনের আওতায় আনা হয়, মানে কেস দেওয়া হয়, রেগুলার মনিটরিং করা হয়, আসলে 2000 টাকা বা 2500 টাকা কেস দেওয়া হয়, তাহলে একটা অটো চালায় হয়তো একজন দিনে 1000-1500 টাকা ইনকাম করে। যখন 2000 টাকার কেস খাবে তখন সে আসবে না। অথবা এগুলো নিষিদ্ধ করে দেখ, ডিলারশিপ থেকে বিক্রি বন্ধ করে দেখ, কিন্তু আসলে গরিবের উপরে এক ধরনের অত্যাচারী হয়ে যায়। তো খুব খারাপ লাগলো, খুব হৃদয় বিদারক ঘটনা। আসলে কত মানুষ যে আজকে বেকার হয়ে গেল, কত মানুষ তাদের শেষ সম্বলটুকু হারালো। ঋণ কিন্তু ঠিকই দিতে হবে, কিন্তু রিক্সাটা রইল না। তো ধন্যবাদ দর্শক, ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে আমার অটোওয়ালা ভাইরা আর মেন রোডে না আসে। ধন্যবাদ।